ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, নয় এই দুনিয়া আর কিছু খেলা তামাশা ছাড়া। খেলা তামাশা ছাড়া আর কিছুই না। এই দুনিয়া যত সামগ্রী, যত কিছু আমরা মূল্যবান মনে করি, এটা খেলা তামাশা। তার কারণ খেলাঘর দুনিয়াতে যেগুলি আমরা দেখতে পাই, সিনেমার প্রেক্ষাগৃহ, নাটকের মঞ্চ, এগুলি সবই কিন্তু 3 ঘন্টার একটা বিষয়। এই 3 ঘন্টার মধ্যে একটা মানুষের জীবনের বাল্যকাল থেকে মৃত্যু পর্যন্ত সব দেখানো হয়। তখন আপনি মনে করবেন যে আমি একটা মানুষের জীবন থেকে প্রথম থেকে শেষ আমি করতেছি, কিন্তু আপনি দেখে বের হলেন, কিন্তু ঘড়ির দিক তাকাই দেখবেন যে 6টায় ঢুকেছেন, 9টায় বের হয়েছেন। তো এই যে পৃথিবীটা, এটা যদি পরকালের তুলনায় আপনি একটা প্রেক্ষাগৃহ বা খেলাঘর মনে করেন, তাহলে এই পৃথিবীতে যদি আমরা 100 বছর যদি আমরা বেঁচে থাকি, তাহলে 3 ঘন্টা আমরা সময় পাচ্ছি। 1000 বছরের সমান একদিন। দেখেন, 1000 বছর 24 ঘন্টা, 500 বছর 12 ঘন্টা, 250 বছর 6 ঘন্টা, 100 বছর 3 ঘন্টা। একটা মানুষ যদি 100 বছর বয়স পায়, পরকালের তুলনায় সে 3 ঘন্টা সময় পেল। আপনার হিসাব, আপনার কাছে পরকালের একটা দিন 1000 বছরের সমান করে নেন। তো এই 3 ঘন্টার সময় তো আমরা পাচ্ছি না, তার আগেই তো আমরা চলে যাচ্ছি। এই পৃথিবীর আসবাবগুলি, এগুলি খেলাঘরের আসবাব, এগুলি পরকালে আল্লাহ কিছুই ব্যবহার করবেন না। জান্নাতের যে সৃষ্টিগুলি হবে, সেটা আল্লাহ তাআলা তার ইচ্ছায়, তার আদেশে তিনি অতি সুন্দর করে করবেন। এই পৃথিবীর সাথে জান্নাতের কোনো তুলনা হবে না, জীবনও না এবং জীবন সামগ্রীও না। এই জন্য আল্লাহ বলছেন এই দুনিয়াটা তো খেলাঘরের মতো, এটা খেলাঘর, খেলা তামাশা। ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়ান, এবং পরকালের গৃহ এবং পরকালের জীবন, পরকালের বাসস্থান, এটা এসে লাহিয়াল হায়ান, প্রকৃত জীবন। পরকালের জীবন, পরকালের বাসস্থান, এটা হলো প্রকৃত জীবন। কিন্তু এই দুনিয়া এটা খেলাঘর, এখানে আপনি মত্ত থাকবেন না। এখানে যদি আপনি খেলাঘরেই সময়টা নষ্ট করে দেন, পরকালের চিন্তা না করেন, তা আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কাজে আপনি যদি 100 বছর হায়াত পান, তাহলে 3 ঘন্টা পরকালের তুলনায় কতটুকু সময়। এই সময়টা আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহর বিধান মতো চলেন, আল্লাহর শরীয়ত মোতাবেক চলেন, তাহলে আপনার জন্য বিশাল একটা জীবন, যেখানে হাজার হাজার কোটি বছর আপনি বাঁচবেন। নূতন আকাশ পৃথিবী যতদিন থাকবে, ততদিন আপনার হায়াত হবে। 1000 বছরের সময় একটা দিন হবে, সেখানে আপনি সুখে থাকবেন। কাজে এই খেলাঘরের মধ্যে আপনি মত্ত হবেন না। এখানে আল্লাহ যা বলছেন সেভাবে আপনি জীবনযাপন করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহিদা। হে রাসূল, আপনি বলুন, আমার মধ্যে এবং তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। যে আমি আল্লাহর রাসূল, আমি তোমাদেরকে আল্লাহর বাণী পৌঁছিয়ে দিয়েছি, এই বিষয়টা সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট, যে আমি কোনো ত্রুটি করি নাই, পুরা কোরআন তোমাদেরকে পৌঁছিয়ে দিয়েছি। এই কথাটা আল্লাহ বলেন যে আপনি বলেন তাদেরকে যে আমার মাঝে এবং তোমার মাঝে, তোমাদের মাঝে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি জানেন যা কিছু আছে আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে। তাহলে তিনি যখন সব কিছু জানেন, আমি যে তোমাদেরকে দাওয়াত পৌঁছিয়ে দিই, তাও তিনি ভালোই জানেন। কাজে সেই সাক্ষী। ওয়াল্লাযীনা আমানু বিল বাতিলি ওয়া কাফারু বিল্লাহ, যারা মিথ্যাকে বিশ্বাস করে এবং আল্লাহকে অস্বীকার করে, উলাইকা হুমুল খাসিরুন, এরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। আল্লাহ এবং আল্লাহর বাণী ছাড়া যা কিছু, এগুলি সবই মিথ্যার অন্তর্ভুক্ত। অন্তত ধর্মীয় ব্যাপারে আমরা জেনারেল জ্ঞান হিসাবে সবগুলোকে আমরা বলবো না, কিন্তু ধর্মীয় বিশ্বাসের দিক থেকে আল্লাহ ছাড়া অন্য যেগুলি, এগুলি সবই বাতিল। আল্লাহর কালাম, রাসূলের নির্দেশ, এগুলি সঠিক, আর সবগুলি বাতিল। বাতিলের প্রতি যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে। ওয়াস্তা'জিলুনাকা বিল আযাব, তারা আপনার কাছে দ্রুত শাস্তি কামনা করে। আপনি শাস্তির ভয় দেখান, সেই শাস্তিটা তারা দ্রুত কামনা করে, যে শাস্তি এসে যাক আমাদের পরে, দেখবো আমরা।
তা আল্লাহ বলেন, এটার জবাব আল্লাহ দিচ্ছেন, লাউলা আজালম মুসাম্মা, নির্ধারিত একটা সময় যদি না থাকতো যে আমি কখন তাদের বিচার করব, এটার জন্য একটা সময় নির্ধারিত করা যদি না থাকতো, লাজাহামুল আযাব, তাহলে তাদের উপরে শাস্তি এসে যেত। কিন্তু যেহেতু আমি একটা দিন নির্ধারিত রেখেছি, সেই দিনে আমি বিচার করব, তাহলে এই জন্য তারা যতই দাবি করুক, তাদের দাবি অনুযায়ী আমি আগে ভাগে শাস্তি আমি তাদেরকে দিব না, আমি ওয়াদা খেলাপ করি না। এটা হলো আল্লাহর ঘোষণা যে আমি শাস্তি কখন দিব, আমি বিচার কখন করব, এজন্য একটা দিন নির্ধারিত আছে, কিয়ামতের দিন আমি সবাইকে তুলব, বিচার করব। এটা না থাকলে লাজাহামুল আযাব, এসে যেত তাদের উপরে শাস্তি। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ালাইয়াতিয়ান্নাহুম বাগতাতান, হঠাৎ করে শাস্তি তাদের উপর এসে যাবে কোনো এক সময়। ওহুম লা ইয়াশউরুন, তখন তারা জানতেও পারবে না যে কিভাবে শাস্তিটা আসলো, কোন দিক থেকে আসলো। ইয়াস্তাআজিলুনাকা বিল আযাব, তারা দ্রুত কামনা করে আপনার কাছে শাস্তি। ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, অথচ জাহান্নাম কাফেরদেরকে পরিবেষ্টিত করে রেখেছে। জাহান্নাম চতুর্দিক থেকে তাদেরকে ঘিরে রেখেছে, সে চিন্তা তারা করে না, তারা দ্রুত শাস্তি কামনা করে। ইয়াউমা ইয়াগশাহুমুল আযাব, যেদিন শাস্তি তাদেরকে ঢেকে ফেলবে, মিন ফাওকিহিম, তাদের উপর থেকে, ওমিন তাহতি আরজুলিহিম, তাদের পায়ের নিচ থেকে, ওয়া ইয়াকুলু, এবং তাদেরকে বলবেন ফেরেশতারা, যুকু মা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল করতেছিলে দুনিয়াতে, সেই আমলের শাস্তি তোমরা ভোগ করো। ইয়া ইবাদিয়াল্লাযিনা আমানু, হে আমার বান্দাগণ, আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ যারা ঈমান এনেছো, ইন্না আরদি ওয়াসিয়াতুন, নিশ্চয়ই আমার এই পৃথিবী প্রশস্ত, ফাইয়া ফাবুদুন, অথবা তোমরা আমারই ইবাদত করো। এই পৃথিবী প্রশস্ত, কাজেই তোমরা যেখানে ইবাদত করতে পারছো না, তোমাদের ইবাদতে বিঘ্ন হচ্ছে, সে জায়গা থেকে চলে গিয়ে আমার এই বিশাল পৃথিবীতে যেখানে গেলে তোমার ইবাদতে বিঘ্ন হবে না, সেখানে গিয়ে ইবাদত করো। হিজরাতের আদেশের। তো আল্লাহ তাআলা এই পরামর্শ আমাদেরকে দিলেন যে, হে আমার বান্দাগণ, আমার পৃথিবী প্রশস্ত, তোমরা আমার ইবাদত করো। মক্কায় মুসলমানরা সঠিকভাবে ইবাদত করতে পারতো না। নামাজের দ্বারা তাদেরকে বিরক্ত করা হতো, তাদের উপর অত্যাচার করা হতো, মানুষের উপরে জুলুম অত্যাচার করা হতো। তো এই জন্য আল্লাহ বলছেন যে আমার পৃথিবী ব্যাপক, প্রশস্ত, অনেক বড়, তোমরা আমারই ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না, দেশ ত্যাগ করো। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটি মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এই মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে অথবা তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে, তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। কাজে মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবে, কেউ এমন নয় যে অমর। যদি এখনো কেউ মৃত্যুবরণ না করে থাকেন, তারাও কিয়ামতের পূর্বে সবাই মৃত্যুবরণ করবেন। যেমন ঈসা আসলাম আকাশে অবস্থান করছেন, তারপর খিজির আসলাম সম্পর্কে আমরা কোরআনে যে বিবরণ পাচ্ছি। তো এইভাবে অন্যান্যদের ব্যাপারেও যেটা বলা হয় যে তারা এখনো জীবিত আছেন, থাকতেই পারেন, আল্লাহ ভালো জানেন, কিন্তু সবাই কিয়ামতের আগে মারা যাবে, কেউ অমর নয়, সবাই মরবে। কিন্তু কারো মৃত্যু এখন হবে, কারো আগে হবে, কারো পরে, কিন্তু মৃত্যু সবাই হবে, মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করবে, এবং মৃত্যুর পরে সবাইকে আল্লাহর কাছে প্রত্যাবর্তিত করা হবে, ফিরিয়ে আনা হবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ভালো কাজ করেছে, লানুবাওয়িন্নাহুম মিনাল জান্নাতি গুরাফা, আমি স্থান নির্ধারণ করব তাদের জন্য জান্নাতে কামরা, জান্নাতের কোঠা, জান্নাতের অট্টালিকা, এটা আমি তাদের জন্য নির্ধারণ করব। সেগুলি কেমন? তাজিমে তাহাতে লানহার, তার তলদেশ থেকে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, তারা ওই জান্নাতে অনন্তকাল থাকবে। নেমা আজরুল আমিলিন, কত উত্তম বিনিময় কর্মীদের, যারা ঈমান এবং আমল করেছে তাদের জন্য কত উত্তম বিনিময়। আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করেছে, রবের উপরে নির্ভর করেছে, যারা ধৈর্য ধারণ করেছে, রবের উপরে নির্ভর করেছে, তারাই আল্লাহর পক্ষ থেকে এই নির্ধারিত বাসস্থান তারা লাভ করবে।
ও কাইকিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, বহু প্রাণী এমন আছে যে তাদের জীবিকা তারা বহন করতে পারে না, জীবিকা তারা সঞ্চয় করে রাখতে পারে না। আল্লাহ ইয়ারযুকুহা, আল্লাহ বলেন ওই প্রাণীগুলিকে আল্লাহ খেতে দেন, তাদের রিজিক জীবিকার ব্যবস্থা আল্লাহ করেন। বহু প্রাণী তাদের কোনো সঞ্চয় নাই, আমাদের তো সঞ্চয় থাকে, ঘরে আমাদের সবকিছু খাবার রেডি থাকে, কিন্তু অন্য অন্য জীব জানোয়ার যারা জঙ্গলে বসবাস করে, পাখিরা আকাশে ওড়ে, তাদের তো এরকম কোনো খাদ্য সঞ্চয় করে রাখার কোনো সুব্যবস্থা নাই। প্রাণীদের মধ্যে একমাত্র পিঁপড়া এবং ইঁদুর এরা কিছু খাদ্য সংরক্ষণ করতে পারে বলে জ্ঞানীরা বলেছেন, কিন্তু তারপরও সে তো আল্লাহর ক্ষুদ্র একটা সৃষ্টি, এটা হতে পারে, কিন্তু অধিকাংশ সৃষ্টিগুলি তারা মানুষ ছাড়া কেউ খাদ্যকে সংরক্ষণ করতে পারে না। তো আল্লাহ বলেন যারা খাবার সংরক্ষণ করতে পারে না তারা সকালবেলায় ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং বিকেলবেলা পেট পুড়ে খেয়ে তারা আপন বাসায় যায় এবং আরামে ঘুমায়। তাদের জন্য কোনো চিন্তার কারণ নাই যে আমি আগামীকাল খাবো কি, এই প্রাণীগুলি সেই চিন্তা করে না। আল্লাহ বলেন আল্লাহ ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম, এখন আল্লাহ বলছেন আল্লাহ তাদেরকে জীবিকা দান করছেন আর তোমাদেরকেও তিনি জীবিকা দান করেন। এই অসহায় প্রাণীগুলিকে যে খাদ্য দান করে থাকেন সেই আল্লাহ তোমাদেরকেও খাবার দেন, তিনি তোমাদের রিজিক দান করেন। হুয়াস সামিউল আলিম, তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। কাজে কাকে কখন কিভাবে কি দিতে হবে এটা তিনি সরবরাহ করেন, এই জন্যই তার নাম হচ্ছে রব। ওয়ালাইন সাআলতাম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছে, সাক্ষারা শামসা ওয়াল কামারা, চন্দ্র সূর্যকে কর্মে নিয়োজিত করেছে কে, লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই তারা বলবে এটা আল্লাহ করেছেন, সৃষ্টিও করেছেন আল্লাহ এবং তাদেরকে কাজে নিয়োজিত করেছেন, সেইভাবেই তারা কাজ করে যাচ্ছে, এটা আল্লাহই করেছে, এটা সবাই মুশরিকরা কাফেররা সবাই বলবে। ফাআন্না ইউফাকুন, তারপরেও তোমরা কিভাবে বিপথে পরিচালিত হচ্ছ। এটা তখন স্বীকারই করলে যে আকাশ পৃথিবীর স্রষ্টা আল্লাহ এবং সমস্ত বস্তু নিশ্চয়গুলিকে আল্লাহ তাআলা কাজে নিয়োগ করেছেন, তাদের জন্য কর্তব্য বন্টন করে দিয়েছেন, তাদেরকে অনুগত করেছেন, সাসপেন্ডেড, তারা অনুগত, বাধ্য, ঝুলন্ত, বিভিন্ন অর্থ আপনি করতে পারেন সাক্কারা শব্দের অর্থ। ফাআন্না ইউফাকুন, কিভাবে তোমরা বিপথে পরিচালিত হচ্ছ। আল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাহ, আল্লাহ তাআলা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা করেন তার রিজিক আল্লাহ বাড়িয়ে দেন, মিন ইবাদিহি, তার বান্দাগণের মধ্যে হতে, ওয়া ইয়াকদির, এবং যাকে তিনি ইচ্ছা করেন কমিয়ে দেন, ইয়াকদির লাহ, তার জন্য আল্লাহ রিজিককে কমিয়ে দেন। তবে সাধারণত আল্লাহ তাআলা সূরা যুখরুফ যেটা বলেছেন যে আল্লাহ বলেন সমস্ত মানুষ কাফের হয়ে যাবে, এই সম্ভাবনা না থাকলে রহমানের সাথে যারা কুফরি করে তাদের বাড়ি ঘর দরজা সিঁড়ি ছাদ এগুলি আমি সোনার উপর দিয়ে করে দিতাম, সূরা যুখরুফ, এটা আল্লাহ বলেছেন। যেহেতু মৃত্যুর পরে তাদের আর কোনো সুখ শান্তি নাই, এই জন্য দুনিয়ায় তাদেরকে আমি, আমার মনে চায় যে তাদের বাড়ি ঘর দরজাগুলি আমি সব সোনার উপর দিয়ে করে দিই, কিন্তু আল্লাহ বলেন আমি দেই না কেন, লাউলা ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদা, তাহলে এই সম্ভাবনা রয়েছে যে সমস্ত মানুষই এক দলভুক্ত হয়ে যাবে, অর্থাৎ সবাই কাফের হয়ে যাবে, যে কাফের হইলে সোনার বাড়িঘর পাওয়া যায়, তা আমি মুমিন হইয়া কষ্ট করব কেন। কাজে মানুষের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি সৃষ্টি হতে পারে, আল্লাহ এই জন্য আমি দেই না, কিন্তু আমার মনে চায় যে কাফেরদেরকে, লিমান ইয়াকফুরু বির রহমান, রহমানকে যারা অস্বীকার করে তাদের বাড়িঘর দরজা আমি সোনার উপর দিয়ে করে দেই, আল্লাহ এটা আমার মনে চায়। মুমিনদের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আল্লাহ যদি তার বান্দাদের জীবিকা বাড়িয়ে দেন তাহলে তারা পৃথিবীতে বিদ্রোহ করবে, তাদের মনের মধ্যে অহংকার হবে, বলবে যে এই ওকে মার, একটা মার্ডার করবো, 10 লক্ষ টাকা যাবে, কি হবে কর। রিজিক বাড়িয়ে দিলে মানুষের মধ্যে এরকম বিদ্রোহ করার একটা মনোভাব সৃষ্টি হয়ে যায়, অর্থের একটা গরম আছে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকি ইউনাজ্জিলু বিকাদরিন মা ইয়াশা, তিনি মুমিনদের জন্য নির্ধারিত পরিমাণে খাদ্য সরবরাহ করে থাকেন।
ইন্নাল্লাহ বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত। কাজে কাকে রিজিক বাড়িয়ে দিতে হবে, কাকে রিজিক কমিয়ে দিতে হবে, এ বিষয়ে তিনি যথেষ্ট অবগত আছেন। ওয়ালাইন সাআলতাম মান নাযালা মিনাস সামাই মান, যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন আকাশ হতে পানি বর্ষণ করেছে কে, ফাআহইয়া বিল আরদা মিন বাদি মাউতিহা, এবং জীবিত করেন পৃথিবীকে তার মৃত্যুর পরে ওই পানির সাহায্যে, এটা কে করে? যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে আকাশ থেকে পানিকে বর্ষণ করে, পানির সাহায্যে পৃথিবী থেকে জীবন্ত প্রাণবন্ত করে, লায়াকুলুন্নাল্লাহ, অবশ্যই বলবে যে এটা আল্লাহ করেন। কুল, আপনি বলুন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, বাল আকসারুহুম লা ইয়াকিলুন, বরং তাদের অধিকাংশই জ্ঞান রাখে না। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব, নয় এই দুনিয়া আর কিছু খেলা তামাশা ছাড়া, খেলা তামাশা ছাড়া আর কিছুই না। এই দুনিয়া যত সামগ্রী, যত কিছু আমরা মূল্যবান মনে করি, এটা খেলা তামাশা। তার কারণ খেলাঘর দুনিয়াতে যেগুলি আমরা দেখতে পাই, সিনেমার প্রেক্ষাগৃহ, নাটকের মঞ্চ, এগুলি সবই কিন্তু 3 ঘন্টার একটা বিষয়। এই 3 ঘন্টার মধ্যে একটা মানুষের জীবনের বাল্যকাল থেকে মৃত্যু পর্যন্ত সব দেখানো হয়। তখন আপনি মনে করবেন যে আমি একটা মানুষের জীবন থেকে প্রথম থেকে শেষ আমি করতেছি, কিন্তু আপনি দেখে বের হলেন, কিন্তু ঘড়ির দিক তাকাই দেখবেন যে 6টায় ঢুকেছেন, 9টায় বের হয়েছেন। তো এই যে পৃথিবীটা, এটা যদি পরকালের তুলনায় আপনি একটা প্রেক্ষাগৃহ বা খেলাঘর মনে করেন, তাহলে এই পৃথিবীতে যদি আমরা 100 বছর যদি আমরা বেঁচে থাকি, তাহলে 3 ঘন্টা আমরা সময় পাচ্ছি। 1000 বছরের সমান একদিন। দেখেন, 1000 বছর 24 ঘন্টা, 500 বছর 12 ঘন্টা, 250 বছর 6 ঘন্টা, 100 বছর 3 ঘন্টা। একটা মানুষ যদি 100 বছর বয়স পায়, পরকালের তুলনায় সে 3 ঘন্টা সময় পেল। আপনার হিসাব, আপনার কাছে পরকালের একটা দিন 1000 বছরের সমান করে নেন। তো এই 3 ঘন্টার সময় তো আমরা পাচ্ছি না, তার আগেই তো আমরা চলে যাচ্ছি। এই পৃথিবীর আসবাবগুলি, এগুলি খেলাঘরের আসবাব, এগুলি পরকালে আল্লাহ কিছুই ব্যবহার করবেন না। জান্নাতের যে সৃষ্টিগুলি হবে, সেটা আল্লাহ তাআলা তার ইচ্ছায়, তার আদেশে তিনি অতি সুন্দর করে করবেন। এই পৃথিবীর সাথে জান্নাতের কোনো তুলনা হবে না, জীবনও না এবং জীবন সামগ্রীও না। এই জন্য আল্লাহ বলছেন এই দুনিয়াটা তো খেলাঘরের মতো, এটা খেলাঘর, খেলা তামাশা। ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়ান, এবং পরকালের গৃহ এবং পরকালের জীবন, পরকালের বাসস্থান, এটা এসে লাহিয়াল হায়ান, প্রকৃত জীবন। পরকালের জীবন, পরকালের বাসস্থান, এটা হলো প্রকৃত জীবন। কিন্তু এই দুনিয়া এটা খেলাঘর, এখানে আপনি মত্ত থাকবেন না। এখানে যদি আপনি খেলাঘরেই সময়টা নষ্ট করে দেন, পরকালের চিন্তা না করেন, তা আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কাজে আপনি যদি 100 বছর হায়াত পান, তাহলে 3 ঘন্টা পরকালের তুলনায় কতটুকু সময়? এই সময়টা আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহর বিধান মতো চলেন, আল্লাহর শরীয়ত মোতাবেক চলেন, তাহলে আপনার জন্য বিশাল একটা জীবন, যেখানে হাজার হাজার কোটি বছর আপনি বাঁচবেন। নূতন আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন আপনার হায়াত হবে। 1000 বছরের সময় একটা দিন হবে, সেখানে আপনি সুখে থাকবেন। কাজে এই খেলাঘরের মধ্যে আপনি মত্ত হবেন না। এখানে আল্লাহ যা বলছেন সেভাবে আপনি জীবনযাপন করুন। লাউকানু ইয়ালামুন, হ্যাঁ যদি তারা জানতো। ফায়দা রাকিবি বিভ্রুলকে, অথবা যখন তারা নৌকা আরোহণ করে, রাবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা আল্লাহকে ডাকে খাঁটি আনুগত্য সহকারে। দিন মানে আনুগত্য, আল্লাহর খাঁটি আনুগত্য সহকারে তখন আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে, অথবা যখন তাদেরকে আল্লাহ মুক্তি দেন বাররে, কেনারায়, স্থল ভাগে, এজাহুম ইশরিকুন, তখন আল্লাহর সাথে তারা শরিক করতে শুরু করে। যখন তুফানে পড়ে তখন বলে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহই সব, আল্লাহ রক্ষা করেন। কিন্তু কেনের আসা পরে বলে কি, যে মাঝিটা খুব চমৎকার, পাইলটটা খুব ভালো, যার জন্য এই বিমানটা বেঁচে গেছে। হ্যাঁ, জাহাজের কাপ্তানটা খুব ভালো ছিল বলেই এই জাহাজটা রক্ষা পেল। তখন আল্লাহর কথা ভুলে যায় মানুষ, যে আল্লাহ তোমাদেরকে রক্ষা করছেন, এই কথাটা তোমার মনে থাকে না। তখন তুমি শিরকে লিপ্ত হও, অর্থাৎ আল্লাহ তার অন্য শক্তিগুলাকে তুমি মুক্তির উসিলা মনে করো, এটা শিরক।
আল্লাহ বলেন লিয়াকফুরু বিমা আতাইনাহুম, এটা তারা এই জন্য করে যে আমার দেওয়া নেয়ামতকে তারা অস্বীকার করবে, এবং তারা ভোগ করুক ওয়ালিয়াতামাত্তাউ, এবং তারা উপভোগ করুক এই পৃথিবী। ফাসাফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা, তারা কি দেখে না নিশ্চয়ই আমি করেছি হরমকে নিরাপদ স্থান। ওয়া তাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, এবং তার আশপাশ থেকে মানুষ তুলে নেওয়া হচ্ছে, কিন্তু হেরেম থেকে নেওয়া হচ্ছে না। হেরেমকে সবাই সম্মান করে। আফাবিল বাতিল ইউমিনুন, তারা কি বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন করবে? লিয়াকফুরুন, এবং আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে। ওমান আযলাম মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, কে বড় জালেম ওই ব্যক্তি শীতে যে রচনা করে আল্লাহর উপরে মিথ্যা। ওয়া কাযযাবা বিল হক, এবং সত্যকে অস্বীকার করে। কোরআন সত্য, আল্লাহ সত্য, সত্যকে অস্বীকার করে। লাম্মা যাও, যখন এই সত্য তার কাছে আসে। আল্লাহ বলেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন, জাহান্নাম কি কাফেরদের আবাসস্থল নয়? অবশ্যই। আল্লাযিনা জাহাদু ফিনা, যারা আমার পথে মেহনত করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্যই আমি আমার পথ দেখাবো। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের সাথে আছেন।